Hello everyone, Assalamu alaikum. Welcome to Uni Lectures to all of you. আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আয়াম্বিক প্যান্টামিটার। আয়াম্বিক প্যান্টামিটারটা কি? আয়াম্বিক প্যান্টামিটার হচ্ছে কোনো কবিতার একটা ছন্দ বা যে তালে আমরা একটা কবিতা পড়ে থাকি। অনেক সময় দেখবে ইংলিশ কবিতার মধ্যে বলা হয়েছে যে এই কবিতাটা আয়াম্বিক প্যান্টামিটারে লেখা। তাহলে আমাদের কোশ্চেন স্বাভাবিকভাবেই আসে যে আয়াম্বিক প্যান্টামিটারটা কি? এটা কোন নিয়ম? যে নিয়মে লেখা হয়, যেমন আমরা সনেট 18 এর মধ্যে দেখেছি এই নিয়মটাতে বলা আছে এই নিয়মে নাকি লেখা। তাহলে আমরা আজকে শিখবো যে আয়াম্বিক প্যান্টামিটার তাহলে এটা কি রকম নিয়মে লেখা হয়। প্রথমে আমরা দেখি পেন্টামিটার। দেখো, পেন্টা মানে হচ্ছে ৫, মিটার মানে পরিমাপ। ৫ পেন্টা, যেমন আমরা জানি মনো মানে ১, ডাই মানে ২, ট্রাই মানে ৩, টেট্রা মানে ৪, পেন্টা মানে ৫। এরকমই পেন্টা মানে ৫, মিটার মানে যে কোনো পরিমাপ। তাহলে ৫টা পরিমাপে। দেখো মিটারটা মানে কি? দ্য রিদম অফ এ লাইন ইজ ডিটারমাইন্ড বাই syllables and stresses. দ্য রিদম অফ এ লাইন মিন্স যে রিদমে, যে আহ, মানে আমরা একটা রিদম বা একটা কবিতার মধ্যে আমরা একটা তালে যখন একটা কবিতা পড়ি, সেই রিদমটা সেটা তৈরি হয়েছে কি syllables and stress দিয়ে। তাহলে আমরা যে লাইনের মধ্যে ৫ বার করে আমাদেরকে থামতে হবে সেটাই হচ্ছে পেন্টামিটার। তাহলে যে লাইনে আমরা দেখব ৫ বার থামা লাগছে সেটাই হচ্ছে পেন্টামিটার। তাহলে আমরা এখন দেখি সিলেবাসটা কি। সিলেবাসটা আমি এখানে দেখো লিখেছি, ফ্রেজ হতে পারে, সেন্টেন্স হতে পারে, যে কোনো ওয়ার্ডের মধ্যে সিলেবাস হতে পারে। তাহলে এক্সাম্পল হিসেবে এখানে লিখেছি, দেখো বুক। আমরা বুক কি একবারে বলে ফেলি না, তাহলে ওয়ান সিলেবাস। দেখো বাটারফ্লাই, বা টার ফ্লাই আমাকে ৩ বার থামতে হচ্ছে, তাহলে কি থ্রি সিলেবাস। দেখো রিডিউস, রিডিউস ২টা সিলেবাল এখানের মধ্যে আছে। রিডিউস, আমরা সিলেবালটা বুঝলাম যে সিলেবালস জিনিসটা কি। স্ট্রেসেস, স্ট্রেসেস হচ্ছে কোনো একটা কবিতায় আমরা কখনো কিন্তু সুর অনেক উঁচু করে বলি, কখনো কোনো সুর একটু নিচু করে বলি। এই যে সুরের যে আপ ডাউন, বা কখনো বাড়ছে কখনো কমছে, এই ব্যাপারটাই হচ্ছে কি স্ট্রেস। এই স্ট্রেসটা আবার ২ রকমের হয়, আনস্ট্রেস, স্ট্রেস, সেটা আমরা দেখব। ঠিক আছে, স্ট্রেসটা বোঝা গিয়েছে। স্ট্রেসটা কি? যে কোনো একটা সুর যেটা আমরা কখনো খুব উঁচু করে বলি কখনো নিচু করে বলি। দেখো, যেমন রিডিউস, রিটা হচ্ছে আনস্ট্রেস, ডিউসটা হচ্ছে কি স্ট্রেস। এখন আমরা দেখবো আইএমবি। When a stressed syllable comes after an unstressed syllable, it is called iambic. এখানে iambic ইউজ করা হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। আইএমবিটা আমি কি বলেছি, যে যখন একটি আনস্ট্রেস সিলেবালের পর যখন স্ট্রেস সিলেবাল থাকবে সেটা হচ্ছে কি আইএমবি। তাহলে আমাদের বুঝাই যাচ্ছে, প্রথমে আনস্ট্রেস তারপরে স্ট্রেস, প্রথমে আনস্ট্রেস তারপরে স্ট্রেস। দেখো আমি এক্সাম্পল হিসেবে এখানে লিখেছি। এখানে আমি দেখো কালারটা বোঝানোর জন্য আমি বলেই দিয়েছি, আমি আনস্ট্রেস ব্যবহার করতে রেড ইউজ করেছি, আর স্ট্রেস ইউজ করতে ব্লু ইউজ করেছি। দেখো শ্যাল আই, এই যে প্রথমে কি হচ্ছে আনস্ট্রেস তারপরে স্ট্রেস, এই যে দুইটা মিলে কি হচ্ছে আইএমবিক। বোঝা গিয়েছে? এরকম করে দেখো ৫টা দেওয়া আছে, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, এরকম করে ৫ বার আমি যে লাইনটার মধ্যে আমাকে থামতে হচ্ছে, তাহলে সেটা হচ্ছে পান্টামিটার। তা পুরাটাই যে আনস্ট্রেস স্ট্রেস মিলে হচ্ছে আইএমবিক। এরকম করে দেখো ৫টা আইএমবিক মিলে আইএমবিক পেন্টামিটার তৈরি হয়েছে। তাহলে সেম একইভাবে পরের লাইনটাতে দেখো, দাও প্রথমে আনস্ট্রেস, আর্ট হচ্ছে কি স্ট্রেস, মোর হচ্ছে আনস্ট্রেস, লাভলিটা একবারই ওয়ার্ড কিন্তু এটা উচ্চারণ ক্ষেত্রে লাভ হচ্ছে আমার স্ট্রেস, তারপর লিটা হচ্ছে কি আবার স্ট্রেস। তাহলে আমাদেরকে এটা কিভাবে করে পড়তে হবে, আমাদের এটা পড়ার একটা নিয়ম আছে, সেটা কি, শ্যাল আই compare the two a summer's day. ঠিক আছে, বোঝা গিয়েছে? আমি এখানে ৫ বার থামতে হচ্ছে, এবং কখনো একটা ইসের মধ্যে আনস্ট্রেস স্ট্রেস মিলে হচ্ছে আইএমবি। এরকম করে ৫টা যখন হচ্ছে তখন সেটাকে বলছে কি আইএমবিক প্যান্টামিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একইভাবে পরের লাইনটা আমরা একটু ট্রাই করি। দাও আর্ট মোর লাভলি অ্যান্ড
more, tem, per, at। ঠিক আছে? বুঝা গিয়েছে আয়াম্বিক পেন্টামিটারটা কি? আমি একটু শর্ট করে আরেকবার বলে দিই যে আয়াম্বিক হচ্ছে ইয়ান স্ট্রেস, স্ট্রেস মিলে আয়াম্বিক হচ্ছে। আর এরকম করে যখন ৫ বার আমাদের থামতে হচ্ছে পেন্টামিটার, তাহলে ৫ বার করে এই আয়াম্বিকটা হচ্ছে। এই ৫ টা মিলে পেন্টামিটার হচ্ছে। আর প্রত্যেকটা ইসের মধ্যে কি আছে? আয়াম্বিক আছে। পুরাটা মিলে আয়াম্বিক পেন্টামিটার। এই পুরো নিয়মটাকে বলে আয়াম্বিক পেন্টামিটার। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। ধন্যবাদ।